আমার শ্বশুর-শাশুড়ি যেদিন আমাকে ১ম দেখতে এসেছিল, সেদিন আমার কাছে এতটাই ভালো লেগেছিল যে তাদের চেয়ে ভালো মানুষ মনে হয় আর একজনে নেই। তো আমরা যেহেতু বাড়ি কম বের হতাম, যাকেই দেখতাম তাকে খুব ভালো লেগে যেত। তো আমার স্বামীকে মনে হয়েছিল যেন তিনি মানুষ নয়, তিনি একজন ফেরেশতা। আমি আমার মার সাথে বলেছিলাম, "মা, তুমি কার সাথে বিয়ে দিয়েছ? এ তো একজন মানুষ নয়, তিনি যেন একজন ফেরেশতা।" তো আমার মা বলল, "বেশি করে শুকরিয়া আদায় করো আল্লাহর কাছে।" তো আমি বুঝি কম শুকরিয়া আদায় করে ফেলেছিলাম, যার জন্য বিয়ের ২ বছর পরই তাদের আসল চেহারাটা দেখতে পেলাম। বিয়ের ২ বছর যাওয়ার পর যখন আমার ১ম বাচ্চাটা হয়েছিল, আমার ১ম বাচ্চা হয়েছিল ছেলে বাবু। তো এই বাচ্চাটা হওয়ার পরপরই কিন্তু আমি আমার স্বামীর চেহারাটা দেখতে পারছিলাম। তাকে আমি যতটা যা ভেবেছিলাম সে তার চেয়ে পুরোপুরি উল্টো ছিল। আসলে আমার শ্বশুর, শাশুড়ি এবং আমার ননদের চেহারাটা তো আমি আরও আগেই বুঝতে পেরেছিলাম। কিন্তু তারপরও হয় কি প্রতিটা মেয়ের জন্য তার স্বামী সবার আগে। যত কষ্টই আসুক না কেন স্বামী যদি ভালো থাকে তার বুকে মাথা রাখলে কিন্তু সকল কষ্ট চলে যায়। তো একটা সময় দেখা যায় আমি আমার স্বামীর যে আচরণটা দেখতে পেলাম সেটা আমি একদমই অবাক হয়ে গেছি। কারণ এটা সহ্য করার মতো ছিল না। দুনিয়ার যত মানুষই যত খারাপ ব্যবহার করুক না কেন, যখন স্বামী আপনার পাশে আছে তখন কিন্তু সব কিছুই সহ্য করা যায়। তো যাই হোক সবার দুঃখ কষ্ট সহ্য করতাম, সংসারের সব কাজ করতাম। করেও যখন লাস্টে আমি খেতে তখন দেখতাম আমার প্লেটে মাপা ভাত। আসলে আমার বাবা-মা যতই আসলে মধ্যবিত্ত ছিল, যতই বড়লোক না হোক না কেন, কিন্তু আমাদের ভাতের কষ্ট কখনো হয়নি। আমার বাবা ছিল একজন গোছালো মানুষ। সবসময় পরিপাটি জিনিসটাও তার পছন্দ ছিল। তো এমন একটা ফ্যামিলি থেকে এসে যখন আমি এত কিছু আসলে কষ্ট সহ্য করতাম, সেটা আসলে সহ্য করা যেত না। কারণ আমি যদি আসলে কষ্ট করে বড় হতাম হয়তো আমার কাছে এটা সহজ হয়ে যেত। কিন্তু এখন এটা আমার জন্য অনেক বেশি কষ্টকর। তারপরও বাবা-মাকে কখনোই কিছু বলতাম না। কারণ আমার কষ্টটা শুনলে তারা কখনোই ভালো থাকবে না। তারপর একদিন মা হঠাৎ করে আমার শ্বশুরবাড়িতে চলে এলো। যেহেতু তাদের সাথে আমার সারাক্ষণই কথা বেজেই যেত। মা এসে কিন্তু ঠিক ওই টাইমেই আসলে সবকিছু দেখতে পেরে গেছে। আর দেখার পর আমাকে একটুও সেখানে আর দেরি করেনি। আমার ছেলেটাকে নিয়ে আমাকে নিয়ে কিন্তু বাড়িতে চলে গেছে। তো তারপর আমার স্বামী ফোন দিয়ে মার সাথে অনেক কথা বলেছে, বাজে কথা বলেছে। আমাকে কেন নিয়ে আসলো আর ওইখান থেকে কেন নিয়ে আসলো। তো এই কথা বাদাবাদির পর কিন্তু মা আমাকে আর বাবা আমাকে কিন্তু যেতে দেয়নি। আমি ৩ থেকে ৪ মাস বাবার বাড়িতে রয়ে গেলাম। তো হঠাৎ করে একদিন ৪ মাস পর আমার স্বামী আসলো আমাকে নিতে। তো সে আসার পর আসলে আমি আর একটুও থাকতে পারিনি কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম। তো তার আসার পর আমি তার সাথে চলে গেলাম আর সেই যাওয়াটাই ছিল হয়তো আমার ভুল। তো যাওয়ার পর কিন্তু মোটামুটি অনেক দিন গেল। আমার কিন্তু ২য় বেবিটাও হয়ে গেল। একটা মেয়ে বেবি হয়েছে। তারপর থেকে আমি আমার স্বামীর মধ্যে একটু পরিবর্তন দেখতে পেলাম। তো তারপর যখন শ্বশুর-শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করতো, সে হয়তো ২-১ টা কথার উত্তর দিত। একটা পর্যায়ে এতটা বাজে অবস্থা হয়ে গেছে যে একদিন কথার পরিপ্রেক্ষিতে কথা বলতে সে বলল যে, "আমরা বাড়ি ছেড়ে চলে যাব।" ঠিক যেই কথা সেই কাজ আমাদেরকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। সে একটা বাসা ভাড়া নিল আর সেখানে গিয়ে কিন্তু সে কোনো কাজকর্মই করেনি। সবকিছু আমার উপর। আসলে তার সাথে বেরিয়ে গিয়ে আমি আরও বেশি বিপদে পড়ে গেলাম। তো এখন কি করব? যদি তাকে বলি যাও তুমি কাজ করো, সেটা বললে কিন্তু সে করতো কি কিছুদিন পর তার বাবার বাড়ি চলে যেত বাবা-মার কাছে আর আমাদেরকে এখানে রেখে যেত। তো আমার খুব কষ্ট হতো আমি কি করব? তখন একটা আ নিজের জন্য একটা কাজ খুঁজে নিলাম। তো সেখানে আমি কাজ করছিলাম। তো সেখানে কিছুদিন কাজ করার পর দেখা যায় এই ব্যবসাটায় একটু লসও থাকতো, একটু লাভও হতো। ব্যবসাটা বুঝতে আমার ২ থেকে ৩ বছর লেগে গেল। তো এর মধ্যে কিন্তু বাচ্চাদের যত দায়িত্ব ছিল, বাচ্চাদের ভরণ-পোষণ সবকিছু কিন্তু আমারই করতে হতো। আলহামদুলিল্লাহ বাচ্চারা এখন অনেকটা বড় হয়ে গেছে। তারা বোঝে যে তাদেরকে যতটুকু করার সবটুকুই তার মা করেছে। তার বাবা একটুও তার মধ্যে কোনো আ অবদানই নেই। কিন্তু তারপরও আমি কখনো তার বাবাকে অসম্মান করতে দেইনি। কারণ বাবা তো বাবাই। বাচ্চারা সবসময় বাবার ভালোবাসাই পাক আর বাবাকে সম্মান করে যাক সেটাই আমি চাই। একজন সন্তানের জন্য বাবা অনেক কিছু। আসলে বাবা কাজ করুক বা না করুক, সন্তান যে তার বাবাকে বাবা বলে ডাকতে পারে সেটা হচ্ছে বড় ব্যাপার। আমি চাই না যে তাদের বাবা থাকতেও তারা অনাথ হয়ে থাক। চাইলে কিন্তু আমি আমার স্বামীর সাথে আরও আগেই আমাদের সম্পর্কটা ভেঙে ফেলতে পারতাম। আসলে আমি সেটা করিনি। তার কারণ হচ্ছে আমি চাইছিলাম যে আমার সন্তানরা বাবা-মা দোনোজনের ভালোবাসাই পাক। হয়তো তার বাবা ভরণ-পোষণ চালাচ্ছে না, আমি চালাচ্ছি। তারপরও বাবা নামের এই ব্যক্তিটা তাদের জীবনে থাক, আমার সন্তানদের জীবনে থাক। তো
তো আমার জীবনটা এভাবেই কেটেছে। সামনের দিনগুলো জানি না কিভাবে কাটবে, হয়তো এইভাবেই কাটবে। তো স্বামী যতই খারাপ হোক তার সাথে নিয়েই আমার চলতে হবে, কারণ আমি তো খুব ভালোবাসি তাকে। হয়তো তাকে ছেড়ে দিলে তার কে হারানোর যে যন্ত্রণা সেটা আমার থাকবে। তো এইভাবেই কিন্তু এই বোনটির জীবনের গল্পটা আমি শেষ করলাম। এটা ছিল এক বোনের জীবনের গল্প, যেটা আমি আমার মুখ দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ প্রত্যেকটা মেয়ে জীবনে কিন্তু কিছু না কিছু করতে চায়, আসলে কষ্ট না পেলে কোনো কিছু করা যায় না। এটা আসলে আমরা এই বোনটির কথা শুনেই বুঝতে পেরেছি। তো যাই হোক, সবাই সবার জীবনে প্রতিষ্ঠিত হন, কারণ প্রতিষ্ঠিত না হলে জীবনে কোনো কিছু ভালো হবে না। তো প্রত্যেকটা মেয়ে আছে যারা আসলে কষ্ট পেয়েছে আগে, সেই কষ্ট থেকে যখন তারা প্রতিষ্ঠিত হয়েছে তারা ভালো একটা পর্যায়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।